বহরমপুরে অধীরের বিরুদ্ধে প্রার্থী আরেক অধীর। মুর্শিদাবাদে সেলিমের পাল্টা সেলিম। প্রার্থী তালিকায় খেলা হবে বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। একই কাণ্ড রাজনৈতিক ময়দানে। তাপমাত্রার পারদের মতোই এবার বাড়তে শুরু করেছে ভোটের তাপমাত্রার পারদ। তাবর তাবর হেভিওয়েট নেতা থেকে শুরু করে সেলিব্রিটিদের প্রচারে এখন দেশের পাশাপাশি বাংলার বিভিন্ন জেলায় জমজমাট ভোট প্রচার। তবে এসবের মধ্যেই বহরমপুর ও মুর্শিদাবাদ এই দুই লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকায় দেখা গেল বিরাট চমক। একদিকে অধীরের বিরুদ্ধে আরেক অধীর, অন্যদিকে সেলিমের বিরুদ্ধে আরেক সেলিম। 2021 লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল স্লোগান তুলেছিল খেলা হবে। সেই খেলা হবে স্লোগান আজও একইভাবে তৃণমূল নেতাকর্মীদের কাছে জনপ্রিয়। তবে এবার বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকায় যাদের নাম দেখা যাচ্ছে তাতে রাজনৈতিক মহলের একাংশ বলছেন প্রার্থী তালিকাতেও খেলা হবে। মানুষ খেটে খাওয়া, তাদের পাশে থাকার জন্য এবং সমাজসেবামূলক কিছু কাজের জন্য নাম আমার। এর আগে কি কোনো রাজনীতির সঙ্গে এর আগে করেছিলাম অনেকদিন আগে, ফরওয়ার্ড ব্লক থেকে দাঁড়িয়েছিলাম 20 বছর আগে। এখন তো আপনার ইন্ডিপেন্ডেন্ট নির্দল থেকে দাঁড়িয়েছি। আসলে বহরমপুর ও মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রে যে সকল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে জনপ্রিয় বাম নেতা মোহাম্মদ সেলিম যারা রয়েছেন আরও এক মোহাম্মদ সেলিম। আবার বহরমপুর লোকসভা কেন্দ্রেও হেভিওয়েট জনপ্রিয় কংগ্রেস নেতা অধীরের পাল্টা রয়েছেন আরেক অধীর। সচরাচর এমন ঘটনা দেখা যায় না বললেই চলে, অথবা এই ধরনের ঘটনা অনেকেরই কাছে বিশ্বাস নাও হতে পারে, কিন্তু কাকতালীয়ভাবে এমন ঘটনায় ঘটতে দেখা গেল বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। 25 বছরের এমপি কোনো একটা কাজ করেনি, এটা সবাই জানে। আপনারাও দেখতে পাবেন কোনো জায়গায় একটা কাজ ঠিকঠাক করে করেনি, তাহলে মানুষ ওনাকে ভোট দেবে কেন? মানুষ কিছু একটা ভাবছে, মানুষ বিপরীত একটা কিছু ভাবছে, সেই মানুষ বিপরীত দিকে যাবে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মোহাম্মদ সেলিম, আবার ওই কেন্দ্রেই নির্দল প্রার্থী হিসাবে আরেক মোহাম্মদ সেলিম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এক্ষেত্রে একই নামে দুইজন প্রার্থী থাকার কারণে ভোট এদিক ওদিক হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তবে বাম প্রার্থী মোহাম্মদ সেলিম এই যাত্রায় রক্ষা পেয়েছেন মূলত নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করা মোহাম্মদ সেলিমের প্রার্থী পদ বাতিল হয়ে যাওয়ার কারণে। অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী নামের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও এক অধীরকে মনোনয়নপত্র জমা দিতে দেখা গিয়েছে। তিনিও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তবে এই প্রার্থীপদ কিন্তু বাতিল হয়নি, যে কারণে অধীর রঞ্জন চৌধুরীর ভোট নিয়ে একটি চিন্তার কারণ থেকেই যায়। যদিও তাকে এই চিন্তা থেকে একমাত্র উদ্ধার করতে পারে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীর পদবি, কেননা তিনি হলেন অধীর স্বর্ণকার। তবে সে যাই হোক, এর আগে কোনো কেন্দ্রে এভাবে নামের ক্ষেত্রে খুব কমই সামঞ্জস্য নজরে এসেছে বলেই জানা যাচ্ছে। নামের সঙ্গে তো ব্যাপারটা নয়। আমি অধীর স্বর্ণকার, উনি অধীর চৌধুরী, উনি 25 বছরের এমপি। ওনার এখন অবসর নেওয়ার সময় এসেছে। জানি না কি করবে, মানুষ তো শেষ কথা বলে। প্রচার করব, মানুষকে বোঝাবো, আমার মতো করে মানুষকে বোঝাবো, তাদেরকে। মানুষের শেষ কথা বলে মানুষ যা করবে সেটাই ঠিক। অধীর নামটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না তো? না, সেটা কোনো ফ্যাক্টর নয়। হয়তো নামের মধ্যে মিল থাকতেই পারে, সেটা কোনো ফ্যাক্টর হবে না। ওটা নিয়ে আমার দ্বিমত নেই। নির্দল পার্টি থেকে আসেন। নির্দল পার্টি থেকে। কেন, আপনার নাম কি? মোহাম্মদ সেলিম। লোকে বলছে সেলিমের বিরুদ্ধে ডবল সেলিম করে দাঁড়ানোর কথা বলেছিল। না না, এরকম কোনো বিষয় নাই, এরকম কোনো ইয়ে নাই যে কাউরির জন্য আমি দাঁড়াবো, কাউরির নামের লেগে। ওই ব্যাংকের অ্যাকাউন্টটা স্পেশালি ভোটের জন্য বলেছিল, সেটা আমার ওটা দেখতে কিংবা শুনতে ভুল হয়েছিল, ওইটাই ইস্যু দাঁড়িয়ে গেছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।